আমরা যদি চেষ্টা করি একদিন আমরাও এগিয়ে যেতে পারবো। নতুনদেরকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর সবাই সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যখনই ভয়েস দিতে আসি তখনই আশেপাশে কিছু লোক ঝগড়া আমার ভিডিওতে শোনা গেলে অবশ্যই এটা রিমুভ করে দিবেন। এই তো আমি সকাল থেকে শুরু করলাম ভিডিওটা, অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করি। আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই ফলো করবেন এবং ভালোবাসা দিয়ে থাকবেন। এত ঘুম থেকে উঠে আপনার ভাইয়া আজকে জুম্মার দিন, শুক্রবার দিন আজকে বাসায়, এই জন্য নাস্তা তৈরি করে ফেললাম। প্রেশার কুকারে ডাল আলু একসাথে ভাজি করলাম এবং নাস্তা খেতে বসে গেলাম। ফাঁকে ফাঁকে আবার দুপুরের জন্য রেডি করলাম, চা বসাই দিয়ে অ্যাকচুয়ালি আবার আপনার ভাইয়ার পছন্দের ডাল, সিমের বিচি এটি সব একসাথে ভাজলাম। ভেজে আবার এগুলিকে সব গুঁড়া করে গরুর মাংস দিয়ে রান্না করব। সেটাও আপনারা দেখতে পারবেন। যদি পাশে না থাকেন তাহলে কিভাবে ভিডিওটা দেখবেন? আর অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমিও আপনাদের বাড়িতে পৌঁছে যাব যদি আপনারা ভালোবাসা দিয়ে আমার সাথে থাকেন। এক একজনের বাড়িতে আমরা কিভাবে যাব? আপনারা ভিডিও দেখবেন, ভিডিওতে একটা ভালো একটা কমেন্ট করবেন, লাভ রিয়েক্ট দিবেন, তাহলে আমার পরিবার আপনার বাড়িতে পৌঁছে যাবে। ছোট বড় আমি সবসময় বলি, আমি নতুনদের সহবাসে সবসময় থাকি, এটা আমি সবসময় করি। আমার ভিডিও আমার সামনে যার ভিডিও আসবে এবং আমার ভিডিও তার সামনে যাবে, সবাই এটাকে ধাক্কা না বেড়ে পুরো ভিডিও দেখবেন। এই তো তারপরে খাওয়া দাওয়ার পর, নাস্তা করার পরে, চা খাওয়ার পরে কিছু সময় আপনার ভাইয়া বাজার চলে গেল। আমি আবার আজকে সপ্তাহে কিছু বাজার লাগলে সেগুলি আমি আবার বলে দেই। এই তো নিয়ে আসছে, বেল নিয়ে আসছে, আম, করলা ভাজি। এই করলাটা আপনার ভাইয়ের পছন্দ, ছোটো ছোটো করলাটা, এটা তিতা লাগে একটু কম, এই জন্য এটা পছন্দ করে। আর আমি সবসময় এই করলাটা আপনার রাতে বা দিনে সবসময় ভাজে মানে আপনার ভাইয়ের জন্য ভেজে দিই এগুলি। তারপরে যে গরুর মাংস, এগুলি মশলা সব একসাথে মাখিয়ে এখন রাখবো আধা ঘন্টার জন্য। তারপর প্রেশার কুকারে দিয়ে দিব। একটু গ্যাসটা কম কারণে আমি এই জন্য মাংসটা মাখিয়ে রাখলাম আজকে। আর আজকে আপনার ভাইয়া বলছে যে সরিষার তেল দিয়ে রান্না করতে, সব তার পছন্দ সরিষার তেল, কিন্তু আমার আবার সয়াবিন তেল পছন্দ। সয়াবিন তেল সরিষার তেল দিয়ে খেলে নাকি গ্যাসের প্রবলেমটা কম হয়, সেটা আমি জানি না। তবে আমার সয়াবিন তেলের ওই যে ডিম ভাজা, পরোটা ভাজা এগুলিতে সয়াবিন তেলটা সবসময় লাগে, এই জন্য সয়াবিন তেল দিয়ে রান্না করার আমি পছন্দ করি। এই তো আমার ডালগুলি আমি ভিজিয়ে রাখলাম এবং ভাতও বসাই দিলাম। ভাতটা হয়ে গেলে প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিব। এ তো মাংস হয়ে গেছে। তারপরে তো মাংসটাকে একটু বাগার দিব। বাগার না দিলে খেতে ভালো লাগে না। একদম সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগছে। আপনার ভাইয়ের খুব পছন্দের খাবার। সাথে কিন্তু করলা ভাজি আছে। এই যে করলা ভাজলাম, এই যে ফাঁকে ফাঁকে আবার বেলের শরবত তৈরি করলাম এবং আম কাটলাম। হালকা পাতলা গরম লাগে এই জন্য আমি আবার বেলের শরবত একটু খেয়ে নিলাম। এবং আমাদের যদি কোথাও কথা ভুল হতে পারে, কারণ কি আমরা মনে করেন যখন ভয়েস দিতে বসি ভয়েসটা একটু ভুল হয়, কোন জায়গা থেকে কী বলবো না বলবো। তবে অনেকের এই সমস্যাটা আপনারা এভাবে রিমুভ করবেন। যখনই কোনো ভিডিও আসে এটা নিয়ে সম্বন্ধে কথা বলবেন, তাহলে আপনার সহজ হয়ে যাবে। আর প্রথম অবস্থায় আমি নতুনদেরকে বলতেছি, আপনারা কোনো মিউজিক ব্যবহার করেন না। আমার সামনে অনেকের মানে ভিডিও আসে কিন্তু অনেকেই আপনার মিউজিকটা বেশি ব্যবহার করে। তো প্রেশার কুকার ডালটা একটু সিদ্ধ হয়েছে কম, তারপর আবার একটু সিজ দিয়া এই তো রান্না হয়ে গেলো আমার। আপনার ভাইয়া খেতেও বসে গেল, তার আর ধৈর্য নেই, বলে আমাকে আগে খাবার দাও। তারপর আমি খেয়ে খাবারটা দিলাম। টমেটো চাটনি করলাম, করলা ভাজি করলাম। একদম অল্প সময়ে আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে। আবার আমার কাজগুলি আমি দ্রুত করা পছন্দ করি। তারপরে একটু বিকেলবেলা একটু বেরিয়ে গেলাম ঘোরার জন্য, চারপাশে একটু বাতাস, আমার খুব ভালো লাগলো। পরিবার সহ সবাই বেরিয়ে গেলাম, একটু আশেপাশে একটু ঘুরে আসলাম, ভালো লাগলো শরীরটাও। তারপরে তো দেখেন কি যানজট, আসতে দেরি হয়ে গেছে বাসায়। সবাই ভালো লাগলো।